আগামীকাল ১৩ মে সোমবার ঠিক এই সময় দুটো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই দুটো রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তার আগে ছোট্ট একটা মেসেজ দিই। আপনারা অলরেডি জানেন, আমি কয়েকটা ভিডিওর মধ্যে বলেছি যে এই যে সামনে আমাদের বুদ্ধ পূর্ণিমা আসে, যারা নবগ্রহ কবচ বানাতে চাইছেন বা যারা অন্যান্য সমস্যায় আছেন, অতি সত্বর যোগাযোগ করতে পারেন। দেখুন, সবসময় বলা হয় 7 দিন আগে আমাদের যারা কবচ দিতে চাইছেন, মানে সমস্ত সিস্টেম কমপ্লিট করতে হয়। 7 দিন পর হয় না। তবে এই বুদ্ধ পূর্ণিমা সবাই যেন নিতে পারে, তার জন্য আপনাদের জন্য মোটামুটি 17 তারিখ 18 তারিখ পর্যন্ত আমরা অর্ডারটা নেব। 18 তারিখের পর কিন্তু আর হবে না, কারণ এটা 23 তারিখে থাকছেন। তাই তার আগেই আমাদের কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। 18 তারিখ মোটামুটি আপনারা চেষ্টা করলে কবচ নিতে পারেন বা আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর এর জন্য কি করতে হবে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে নেবেন। আর আমি বলেও দিচ্ছি কি করবেন। শর্ট সময় আপনার সাদা কাগজে যারা নিতে আসতে পারবেন না, দূরে থাকছেন, তাদের জন্য সাদা কাগজে আপনার নাম, বাবার নাম, গোত্র, সে আপনি মহিলা হলেও বাবার নাম, তারপর ফুল ঠিকানা, পিনকোড, তারপর যে সব সময় থাকে বাড়িতে রিসিভ করবে পার্সেল, তার মোবাইল নাম্বার, বাস এতটুকু। নবগ্রহ কবচ বা যে যেটা নিতে চাইছেন ছবি তুলবেন, এই সাদা কাগজে লিখে ওটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তার সাথে টাকা পে করে পে স্লিপটা পাঠাবেন। বাস এতটুকু আপনি কমপ্লিট করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে কনফার্ম করে দেওয়া হবে আপনার টাকা ঢুকে গেছে, এই বৃত্তান্ত, কত তারিখে আপনার এখান থেকে পোস্ট করা হবে। তখন আবার আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে কীভাবে ধারণ করবেন, কী নিয়ম কানুন ইত্যাদি। ঠিক এইভাবে আপনার হাতে পৌঁছে যাবে। আর যারা আশেপাশে আছেন, ভাবছেন আমি সরাসরি এসে নেব, চলে আসুন। অবশ্যই যেটা বললাম 16 থেকে 17 তারিখের মধ্যে আপনাকে ফুল টাকা পে করে যেতে হবে। নাম, বাবার নাম, গোত্র দিয়ে যেতে হবে। আবার ঠিক যখন তৈরি হবে, 2 দিন প্রসেস হয়, 3 দিনের দিন আপনি আসতে পারেন বা যে কোনো দিন আসতে পারেন, এখান থেকে নিয়ে যেতে পারেন। দুটো অপশনই আছে। আর যারা এতদিন ভাবছেন এটা হয়তো সঠিক জায়গা না, এখানে হয়তো ঠকতে হয়, তাদের উদ্দেশ্যে বলবো, আমি ফেসও দেখাই, আমার মন্দিরও আছে, ম্যাক্সিমাম লোক এখানে আসছে। এখানে চিটের কোনো জায়গা নেই। 3 বছর ধরে আমরা কিন্তু অনলাইন পরিষেবা দিচ্ছি। আজ পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নেই। হয়তো 2-4 জন পায়নি, রিটার্ন চলে আসছে, আবার আমরা পোস্ট করেছি, সেটা তাদের ভুল। এই পার্সেলগুলো যখন যায় জুয়েলারি বক্স বলে, আর তারা ভাবে আমি তো জুয়েলারি নিইনি, রিটার্ন করে দেয়, তাদের ভুল। আমাদের কোনো ভুল নেই। আমরা আবার পুনরায় পাঠাই, সেজন্য খরচাটা একটু হয়ে যায়। অর্থাৎ এখানে সততা নিয়ে কাজ করা হয়, ঠকার কোনো জায়গা নেই। যারা চাইছেন, যাদের প্রয়োজন, অতি সত্বর যোগাযোগ করুন। যেভাবে বললাম অ্যাড্রেস ঠিকানা লিখে পাঠিয়ে দিন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে অবশ্যই বলে দেবে। সময় কম, যারা চাইছেন, যাদের প্রয়োজন আছে তারা, যাদের দরকার নেই কোনো ব্যাপার না। আরেকটা কথা বলি, যারা নানান সমস্যায় আছেন, খরচ করতে পারবেন না, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিককে দেখাতে পারবেন না, তারা আমার মন্দিরে আসতে পারেন। মায়ের কাছে আপনার মনের যত সমস্যা, দুঃখ, কষ্ট বলতে পারেন, তার থেকে মুক্তি পেয়ে যাবেন। এখানে আসতে গেলে শুধু আসার খরচ, এখানে কোনো খরচ লাগে না। আমার মন্দিরে কোনো প্রণামী বক্সও নেই, কিচ্ছু এখানে দিতে হয় না। মায়ের কাছে আসবেন, মানসিক করে চলে যাবেন, 5 পয়সাও খরচ নেই, এখানে করার দিতে হচ্ছে। সেখান থেকেও আপনারা ভালো থাকতে পারবেন। তাই এই মেসেজটা দেওয়া ছিল, কারণ আমার মা জাগ্রত, স্বয়ং আমার মন্দিরে তার এনার্জি ফিল করি আছে। এটা একটা এনার্জির খেলা, কোনো ব্যক্তি এসে তো বসে থাকবে না। আমার মায়ের এনার্জি আমি ফিল করি এবং আপনারাও ফিল করবেন। এনার্জি কাজ করে। দেখুন, আমাদের দুটো এনার্জি থাকে, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ এনার্জি আমরা বলি ভগবান, দেবদেবী, আর নেগেটিভ এনার্জি ভূতপ্রেত। তাই এখানে আমার পজিটিভ এনার্জি আছে। আপনারা আসলে আপনাদের মনের দুঃখ কষ্ট থেকে বেরিয়ে যেতে পারবেন, এটা আমার বিশ্বাস, বা আমি বলতে পারি এটা 100% কাজ করে। যাই হোক, আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে দুটো রাশির নাম বেরিয়েছে আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে, জীবনের যে পরিবর্তন একটা হঠাৎ করেই হয়ে যেতে পারে,
সেই রাশির মধ্যে প্রথমেই তুলা রাশির কথা বলবো। আপনার যদি তুলা রাশি হয় তাহলে আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। রাস্তায় পড়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে বা যে কোনোভাবে আসতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় ভিডিও শেষে থাকছে। শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন। আর আপনার তুলা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন তুলা রাশি মানেই কি লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের জন্য বলবো একদম না। এই তুলা রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা করে ফেলেছেন, তাদের জন্য সময়টা বলা হয়। আর আপনার তুলা রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখছেন, একটা টিকিট কাটবেন আর কোটিপতি হবেন, এটা কিন্তু সঠিক না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, অনেকেরই জানার ইচ্ছা থাকে, তাহলে কি করতে হবে? আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিন। সেটা সঠিক তথ্য আপনি জানতে পারবেন। আদৌ প্রাপ্তি মানে লটারি থেকে আছে কিনা সেটা কিন্তু আপনার জানা হয়ে যাবে। সর্বশেষ দুটো রাশির কথা বলেছি, সেই রাশিটি বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, অবশ্যই আগামীকাল হঠাৎ আপনার ভাগ্য বদলে যাবে, যদি সব ঠিকঠাক থাকে। কি ঠিকঠাক আমি অবশ্যই বলবো, সঙ্গে থাকলে সব জানতে পারবেন। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে থাকছে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন যে বৃশ্চিক রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো এটা সম্পূর্ণ ভুল। আপনার বৃশ্চিক রাশি আর আপনার লটারি কাটতে হবে এটা বলা হয়নি। আপনার বৃশ্চিক রাশি, আপনি লটারি প্রতিনিয়ত কাটেন, আপনার লটারি কাটতে হবে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, কাটতে যাবেন না। আর যদি মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, শিওর হতে চাইছেন, তাহলে অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন। সেখান থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। এছাড়া এই যে দুটো রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, দুটো রাশির সকলের সাথে কি মিলবে? না। এই দুটো রাশির মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। কারণ এই গ্রহগুলো দ্বারাই এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। তাই এই গ্রহ ভালো থাকবে আপনার মিলবে, ভালো থাকবে না মিলবে না, এটাই তো নিয়ম। তাই এটা আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া। তাহলে আপনি আগে থেকেই জানতে পারবেন যে এই আলোচনায় আপনার কতটা লাভ হতে পারে, কতটা ভাগ্য বদলাতে পারে, সেটা আপনি আগে থেকেই জানতে পারবেন। এবার আসুন, এই দুটো রাশিরই জাতক জাতিকাদের মধ্যে যাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশা, তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। সময়টা কিন্তু সেম বেরিয়েছে দুটো রাশির জন্য, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি। এই দুটো রাশির জন্য আগামীকাল যে সময় বেরিয়েছে সেই সময়টা বলি, এই টাইম মেনটেন করে একটি টিকিট কাটতেই পারেন। আগামীকাল বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অত্যন্ত শুভ। এই সময় অবশ্যই মেনটেন করে একটি টিকিট কাটুন। আর যদি এই সময়টা আপনারা বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। সারাটা দিন কিন্তু শুভ। রাহুকাল কখন বলে দিচ্ছি। রাহুকাল আগামীকাল সকাল 6টা 36 থেকে সকাল 8টা 15 সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া সারাটা দিন শুভ। তবে চেষ্টা করবেন যে রাশি দুটোর সেম টাইম বেরিয়েছে মেনটেন করার, অর্থাৎ বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অত্যন্ত শুভ। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।